আল্লাহ তাআলা বলছেন, তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, যে বনি আদম সৃষ্টি করবেন আপনি, সে বনি আদম তো তারা দুনিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে। আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার অনুসরণ করতেছি, যে আল্লাহ অনর্থক কেন বনি আদম সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতার দল, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা এটাই যুক্তি দিচ্ছে যে আল্লাহ, এতদিন ধরে আমরা আপনার ইবাদত করতেছি, আমরা ফেরেশতারা আমরা একে অন্যের কাছে আমরা কোনোদিন দাঙ্গা হাঙ্গামা করে নাই, মারামারি করে নাই, আপনি অনর্থক কেন বনি আদম সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, আমরা আল্লাহ তাআলা তিনি কি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমরা আল্লাহ তাআলা যখন অর্ডার দিলেন, ফেরেশতারা বল, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে সিজদা করা থেকে একজন দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ তাআলা আজাদিন তোমরা হলো সকল ফেরেশতারা আমার অর্ডারে সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? সকল আজাদির শয়তান তিনি যুক্তি দিচ্ছেন যে আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরি মানুষকে আমি মানতে পারি না, সিজদা করতে পারি না। তখন আমার আল্লাহ তাআলা শয়তানকে বলল, হে শয়তান, তুই এখান থেকে বের হয়ে যা, কারণ তুই অহংকার করেছ, তুমি গৌরব করেছ। তোমার এই অহংকারের কারণে, তোমার এই গৌরবের কারণে, তোমার এই তাকাব্বুরের কারণে, তোমার এই গৌরবের কারণে তুমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করা হতে তুমি বিরত থাকলা। কাজেই তুই এই ফেরেশতার দল থেকে বাইরে হয়ে যাও, আর আমার লানত তোর উপর কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। মুসলমান, আমিও যদি আল্লাহর হুকুমকে যদি অমান্য করি, আল্লাহর হুকুমকে অমান্য করলাম, আমিও শয়তানের মতো লানতপ্রাপ্ত আমি ব্যক্তি হয়ে যাব। কথা ঠিক না বেঠিক? শয়তান একবার অমান্য করলে, একবার হুকুমকে অমান্য করার কারণে শয়তানি নামটা উপাধি পেয়ে গেল। আর আমরা মানুষ হাজার হাজার বার আমি অমান্য করতেছি আল্লাহর হুকুমকে, আল্লাহর হুকুমকে আমি অমান্য করতেছি, তারপরও আমার আল্লাহ তাআলা আমাকে লানতের চক্ষুর দিকে আমার দিকে তাকায় না। কারণ মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হলো তোমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। কেন মানুষের ভালোর জন্য? কেন মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে বাহির করল? আমার আল্লাহ তাআলা
সর্বশ্রেষ্ঠ হিসাবে তৈরি করে আর সকল মানুষের দায়িত্ব দিই। সকল মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, পাঠাইছেন পৃথিবীতে। কেন রে মুসলমান, কেন কেন মানুষের কল্যাণের জন্য আমাকে পৃথিবীতে পাঠাইল আমার আল্লাহ? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ভালো কাজের আদেশ দিতে হবে মানুষকে এবং নিজেও ভালো কাজের মধ্যে মজুদ থাকতে হবে। আর অন্যায় যখন সামনে আসবে অন্যায়ের প্রতিবাদ করব। অন্যায় নিজে করব না, অন্যায় আমি কাউকে করতে দেব না। সৎ কাজের আদেশ দেব আর অসৎ কাজে বাধা প্রদান করব। সৎ কাজ যদি আমি করি তাহলে পারে আমার দায়িত্বটা আমার পালন হয়ে যাবে। যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আর যদি আমি অসৎ কাজটাকে মানুষকে ফিরিয়ে না আনতে পারি, আমার আল্লাহ তাআলার হুকুম আমি অমান্য করলাম, আমার আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলাম, দায়িত্ব আমি পালন করলাম না। এই কারণেই তো মানুষ যাতে করে পথ হারা হয়ে কবরে না যায়, জাহান্নামী হয়ে কবরে না যায়। আমল আখলাক সমস্ত কিছু ঠিক রেখে যেন কবরে আসে, আমল নিয়ে যেন কবরে আসে। মানুষ মানুষের মতো হয়ে, ঈমান ঈমানদারের মতো হয়ে, মুত্তাকি মুত্তাকিদের মতো হয়ে যেন কবরে আসে আমার বান্দারা। এই কারণে আমার আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। বল সুবহানাল্লাহ। দায়িত্ব তো আছে আমাদের, নাকি কি বলেন? দায়িত্ব আছে না? দায়িত্ব পালন করতেছি। যে দায়িত্ব দিয়ে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কই আমি কি দুটার মধ্যে একটা কি কাজ করি? একটাও কাজ করি না, একটাও কাজ করি না। কারণ আমার মধ্যে আছে বরত্ব ভাব, আমার মধ্যে আছে অহংকারী ভাব, আমার মধ্যে আছে জুলুম ভাব। আমার মধ্যে সমস্ত কিছু থাকার কারণে আমি নিজেও ভালো কাজ করতে পারি না, অপরকে ভালোর জন্য আমি দাওয়াত দিতে পারি না। এই সমস্ত গুণ থাকার কারণে, এই সমস্ত গুণ থাকার কারণে অসৎ কাজে আমি জড়িত। কথা ঠিক না ঠিক? কথা বলেন না, ঠিক না ঠিক? তাহলে আমি কেমনে মুসলমান বলে দাবি করি? তাহলে আমি কেমনে আমি ঈমানদার বলে দাবি করি? ও মুসলমান, পৃথিবীতে অনেক নবী রাসূল আসছে, সমস্ত পথ হারা বান্দাদেরকে হাত ধরে ধরে পা ধরে ধরে পদের সুন্নাত দিয়েছেন, হুদায়া হেদায়েতের পথ দেখাইয়েছেন। কিতাবের লেখন লিখতেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতেন আমি আল্লাহ আল্লাহ বলে চিনতাম না। আমার রাসূল যদি না থাকতেন আমি মুসলমান এটা আমি বুঝতাম না। আমার রাসূল যদি না থাকতেন আমি ঈমানদার আমি এটাও বুঝতাম না। আমার রাসূল যদি না থাকতেন কোনটা আসমান কোনটা জমি আমি কিছুই বুঝতাম না। আমার জমি আমার নবী যদি পৃথিবীতে না থাকতে কোনটা বাবা কোনটা ও বাবা এর মধ্যে কোনো ভেদাভেদ আমি জানতে পারতাম না। কথা ঠিক না ঠিক? আমার রাসূল যদি পৃথিবীতে যদি না থাকতেন কোন
করছি এবং কার গর্ভ থেকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, প্রেরণ হয়েছি, এটা আমি বুঝতাম না। আমার রাসূল যদি পৃথিবীতে যদি না আসতেন, আমি মুসলমান বলে আমি দাবি করতে পারতাম না। আমার নবী যদি পৃথিবীতে যদি না আসতেন মুসলমান, আমি নামাজ পড়তে পারতাম না, আমি মুসলমান নামাজ পড়তে পারতাম না। আমার রাসূল যদি পৃথিবীতে যদি না থাকতেন, আমি হজ খানায় কাবাগে আমি তওয়াফ করে আমি হজ করতে পারতাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না থাকতেন, তাহলে পারে আমি দান খয়রাত সদকা আমি কোনো কিছুই করতে পারতাম না। কথা ঠিক না ঠিক? শিখাইছেন কে শিখাইছে? কে শিখাইছে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। হাত ধরে ধরে ওটাইয়া হেদায়েতের পথ সন্ধান দিয়েছেন। যুগে যুগে যত নবী আসছে পৃথিবীতে, সমস্ত নবীদের কাজ ছিল ইতলু আলাইহিম আয়াতি, কোরআন পড়ে পড়ে মানুষদেরকে শোনানো। সর্বপ্রথম নবীদের কাজ এই কথা আসে নাই যে তোমরা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কালেমা পড়ো, এই কথা আসে নাই। সর্বপ্রথম পয়গম্বরদের কাজ ছিল, এক নম্বর কাজ কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। এটাই হলো তাদের কাজ ছিল। কথা ঠিক না ঠিক? মুসলমান, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সমস্ত নবীদের এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নম্বর কাজ ছিল সমস্ত কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। আমরা আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর, তোমরা পৃথিবীতে তোমরা আমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাও। অন্যান্য নবীদের এক নম্বর কাজ ছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত আদম আলাইহিস সালাম এক নম্বর কাজ ছিল, এক নম্বর কাজ ছিল আসমানি কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এক নম্বর কাজ ছিল সহিফা থেকে তেলাওয়াত করে করে শোনানো। হযরত নূহ আলাইহিস সালামের এক নম্বর কাজ ছিল আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত মূসা আলাইহিস সালামের এক নম্বর কাজ ছিল তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত দাউদ আলাইহিস সালামের এক নম্বর কাজ ছিল জবুর কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। হযরত ঈসা আলাইহিস সালাম এক নম্বর কাজ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের এক নম্বর কাজ ছিল ইনজিল গ্রন্থ থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। মুসলমান, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ ছিল কিতাবুল্লাহ, কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। সুবহানাল্লাহ। মুসলমান, কিতাবের তেলাওয়াত শুনলে মানুষ তার অন্তর নূর হয়ে যায়, তার অন্তর আলোকিত হয়ে যায়। এই জন্য রোজার মাসে, রমজান মাসে যদি আমি তেলাওয়াত বেশি বেশি শুনে থাকি, এই জন্য কাজ করে রমজান মাসে আমাদের পাপ কাজটা কম হয়। কথা ঠিক না ঠিক? কারণ
কোরআনের আয়াতের বাণী লাগতে লাগতে আমাদের দিনটা আলোকিত হয়ে থাকে। এই কারণে রমজান মাসে খারাপ কাজ করতে ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? তেলাওয়াত বেশি বেশি শোনা যায় কোরআন মাসে, আর অন্যান্য মাসে তো তেলাওয়াত শোনা যায় না। আমাদের ঘরে তো তেলাওয়াত নাই, ফজরের নামাজের পর আছে কি বলেন? আছে। তো কেমনে থাকবে নূর আলোকিত দিনটা আমার আলোকিত কেমনে থাকবে? মুসলমান, ইয়ামান থেকে আবু জাহেল জাদুকর ভাড়া করে আনার পরে বলতেছে, জাদুকর দেখো তো তোমরা মুহাম্মাদকে মেরে ফেলতে পারো নাকি? কারণ কি জাদুর বাণী পড়ে আমাদের লোকদেরকে মুসলমানের খাতায় নাম উঠাইয়া নাই, কালেমা পড়ে সমস্ত আমাদের লোকদেরকে ঈমানদার বানাইয়া নাই। সমস্ত জাদুকরেরা আমার রাসূলের দরবারে চলে গেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে জাদুকর তারা চলে গেল, যাওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি কি জাদুর বাণী পড়েন আমাদের লোকদেরকে মুসলমান বানাইয়া নেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ভাই জাদুকর, আপনারা জাদুর মন্ত্র জানেন? আমি কি জাদু পড়ি? আমি পড়লে তো আপনারা বুঝতে পারবেন জাদুর বাড়ি পড়ি না আমি আকাশের বাড়ি পড়ি। বলে সুবহানাল্লাহ। তারপরে মুসলমান দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হয়ে, দুনিয়ার এই দ্বীনের কান্ডারি হয়ে মৌলভী মিশে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াত করতে 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 আমার আল্লাহ তাআলা ওই কোরআনের তেলাওয়াতের বাড়ি ওই জাদুকরদের তাদের দিলের মধ্যে আঘাত লাগাইতেছে। এমন পর্যায়ে চলে গেল, আঘাত লাগতে লাগতে তাদের দিলটা আস্তে আস্তে করে যখন আলোকিত যখন হইতে আরম্ভ করলো, এক পর্যায়ে মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। তখন জাদুকর বলে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো না, তেলাওয়াত বন্ধ করো না, আরো মধুর সুরে তেলাওয়াত করো। আমার শুনবার মন চায়, আমাদের শুনবার মন চায় আপনি কোরআন শরীফের তেলাওয়াত চালু রাখেন, তেলাওয়াত করতে থাকেন, আমরা মনোযোগের সহকারে শুনব। বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে মুসলমান আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কথার প্রতি আমল করা তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির